হ্যালো বন্ধুরা, তোমাদের বলে দিই আজকে পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ের মধ্যে টি-20 ম্যাচ আছে বন্ধুরা। এই ম্যাচে কে জিতবে কে হারবে এটা মানে বলা খুব মুশকিল বন্ধুরা। তাও তোমাদের বলে দিই বন্ধুরা, এখানে পাকিস্তান জিততে পারে 50% বলে দেবো। আবার বলতে পারি যে না, এই জিম্বাবুয়ে মানে 50%-এর মধ্যে হবে, মানে হেড টু হেড কম্পিটিশন বন্ধুরা। তোমাদের বলে দিই, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো বন্ধুরা। দেখো আজকে আমি যে টিমটা করলাম এটা সম্পূর্ণ মেগা গ্যানলিক টিম। আর যে বলারগুলোকে রাখলাম আমি তোমাদের বলে দিই বন্ধুরা, এদের ডিটেলস। হারিস রূপ, সায়েন্সে আফ্রিদি, মানাস, এই তিনটে বলার কিন্তু ইম্পর্টেন্ট বলার পাকিস্তানের। এই বলার তিনটেই বলার, কারণ এই তিনটে বলার 4 ওভার বল করছে। বিশেষ করে হচ্ছে মানাসকে আমি ভাস্করণ করলাম, কারণ কি লেগ স্পিন গুগলি বল করবে বন্ধুরা। লেগ স্পিন বলে কিন্তু উইকেট নেবে, কনফার্ম ব্যাপার একটা। আমি তার জন্য আমি ক্যাপ্টেনও ভাস্করণ করলাম। চাইলে তোমরা ক্যাপ্টেনও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড। তোমরা চাইলে কিন্তু আমার মতো সেম টিম বানাতে পারো বা চেঞ্জ করতে, আমি তোমাদেরকে বলবো না যে আমার মতো এই সেম টিম করতে হবে, ঠিক আছে বন্ধুরা। সব বন্ধুরা তোমাদের বলে দিই, দেখো এখানে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে জিম্বাবুয়ের দিক থেকে। দেখো মোয়াতাকে রাখলাম, মোয়াতা কিন্তু লেগ স্পিন বল করবে। আর সিকান্দার রাজা অফ স্পিন গুগলি বল করে। এদিক থেকে কিন্তু সিকান্দার রাজা কিন্তু টার্ম কার্ড বলতেই পারো, কিন্তু অনেক মানুষ কিন্তু সিকান্দার রাজাকে টিমে রেখেছে আর তারা ক্যাপ্টেন করেছে বন্ধুরা, ঠিক আছে। এবার হচ্ছে মুরমানিকে রাখলাম, কারণ কি উইকেট কিপার সেকশন থেকে পয়েন্ট দেবে। আর পাকিস্তানের মেন যে ব্যাটসম্যান তাকে রাখলাম আই খান। ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলেছে। আগের ম্যাচে তোমরা যদি চেক আউট করো তাহলে দেখবে যে আগের টি-20 ম্যাচে কিন্তু ভালো খেলেছে আর ফর্মে আছে, বিশেষ করে এই ব্যাটসম্যানটা। তাই আমি ভরসা দেখিয়ে কিন্তু এই টিমে সিলেক্ট করলাম আই খানকে। তোমরা বুঝতেই পারছো। তোমরা চাইলে কিন্তু একটা ভালো টিম করে কিন্তু গ্যালেক জিততে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু টিম করতে হবে। আগে তোমাদের জানতে হবে কনফার্ম 4 ওভার বল করছে কোন কোন প্লেয়ার ইম্পর্টেন্ট হবে, সেই দিক থেকে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে টিম বানাতে হবে। আমি আজকে যেটা করলাম দেখো, সম্পূর্ণ কিন্তু একটু রিক্স আছে, আবার কি বলতে পারো যে রিক্স নেই। কারণ কি সিকান্দার রাজাকে আমি রাখলাম, রিক্স নেই। আর হচ্ছে আগা সালমানকে রাখলাম, রিক্স নেই, কারণ আগা সালমানের কিন্তু ওভার কাট হতে পারে বন্ধুরা। কারণ কি একে দিয়ে 4 ওভার বল না করাতেও পারে পাকিস্তান টিম, বুঝতে পারছো কি বলতে চাইছি। সো বন্ধুরা, যারা যারা কনফার্ম 4 ওভার বল করছে, হারিস রূপ, সায়েন্স আফ্রিদি, মানাস, এই তিনটে বলার কিন্তু 4 ওভার বল করছে। আর যদি অফ স্পিন বলারটাকে খেলায় যাকে আমি ক্যাপ্টেন করলাম মুকুমকে, ইম্পর্টেন্ট হবে, একদম টার্ম কার্ড, একদম কমন ব্যাপার, একে রাখতে হবে। কারণ যদি খেলে পাকিস্তানের এই বলারটা, তাহলে কিন্তু কনফার্ম উইকেট নেবে আর 4 ওভার বল করবে গ্যারান্টি। সো বন্ধুরা বুঝতে পারছো। আর মানে মানে আজকের ম্যাচে কে জিতবে কে হারবে, তোমরা যদি পাকিস্তানকে সাপোর্ট করো তাহলে পিকে লিখবে কমেন্ট বক্সে। আর তোমরা যদি জিম্বাবুয়েকে সাপোর্ট করো তাহলে যেটা লিখবে, ঠিক আছে। তাহলে আমি বুঝে যাবো যে তোমরা কাকে সাপোর্ট করছো। সো বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।